সামনে আসছে কুরবানির ঈদ। আল্লাহ আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক, যেন পরিবার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঈদ উপভোগ করতে পারি এবং সুন্দর সুন্দর মজাদার গরুর মাংসের রেসিপি তৈরি করে খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে অনেক মজাদার এবং স্পেশাল গরুর মাংসের কষা তৈরি করা শেয়ার করব। তাহলে চলুন মজাদার এবং স্পেশাল গরুর মাংসের কষা তৈরির রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তার সাথে 4-5টা শুকনো মরিচ, কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা, 4টা দারচিনি, 6-7টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, 6-7টা লং একটু ভেজে তার সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিব। যখন হালকা বাদামি কালার হবে তার সাথে অ্যাড করে দিব বাটা মশলা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, তার সাথে অ্যাড করে দিব এখন 2 টেবিল চামচ আদা বাটা। তারপরে এগুলি আবার একটু ভালো করে ভেজে নিব। যখন আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে এটা চলে যাবে, তখন আবারও অ্যাড করে দিব গুঁড়া মশলা। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মরিচের গুঁড়াটা। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। আবারও একটু এগুলি ভালো করে মশলাটা কষিয়ে নিব, ভালো করে হালকাভাবে ভেজে নেড়ে চেড়ে নিব এবং ভালো করে কষাবো। আর মশলা কষাটাই কিন্তু মাংসর টেস্ট। আর এদিকে আমি একটা স্পেশাল মশলা শিলপাটা বেটে নিয়েছি, যেমন একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, অল্প করে জয়ত্রী, অল্প শাহি জিরা, কিছু গোলমরিচ আমি শিলপাটা বেটে নিয়েছি। আর 3 ভাগের 2 ভাগ কিন্তু অ্যাড করে দিলাম, আর 1 ভাগে রেখে দিয়েছি, পরে অ্যাড করব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এগুলি আবারও একটু ভালো করে কষিয়ে অ্যাড করে দিব টক দই। আমি আগে 2 টেবিল চামচ টক দই দিয়ে আমি একটু পানি দিয়ে ফেটে রেখেছিলাম। এগুলি দিয়ে পেয়ালায় একটু পানি দিয়ে আবার একটু অ্যাড করে দিলাম। এখন এগুলি ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা বেশি না আসে। এর জন্য আমি এখন প্যানটা কিন্তু একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব। যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি ঢাকনা উঠিয়ে এখন আমি একটু আবারও ভালো করে নেড়েচেড়ে এর সাথে অ্যাড করে দিব আমি গরুর মাংস। আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, একটু বড় বড় করে টুকরা করেছি, ছোটো করলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। ভালো করে ধুয়ে আমি ছেঁকে রেখেছিলাম। এখন এগুলি সম্পূর্ণ মশলার সাথে আমি গরুর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মেশাবো মশলাটার সাথে। তারপরে আমি আবার 20 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিব। আপনার কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এখন কিন্তু ঢাকনাটা 20 মিনিট পরে উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু আমি 2বার চেক করেছি যেন প্যানে না লেগে যায়। আর এখনও কিন্তু মাংসর গা থেকে পানিটা বাহির হয় নাই, এর জন্য কিন্তু একটু রিস্ক আছে। যেহেতু একটু ঘন ঘন যদি চেক না করা হয় তাহলে হয়তো প্যানের মধ্যে মাংসটা লেগে গেলে মাংসটার টেস্ট কিন্তু আর থাকবে না। এই জন্য আমি ঘন ঘন একটু চেক করে নিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। আবারও 20 মিনিটের জন্য ঢেকে দিলাম, কারণ প্রথমে আমি কয়েকটা বলকা নিয়েছি কিন্তু ফুল আছে, এখন কিন্তু হালকা আছে। আমি মাংসটা কষাবো অনেকক্ষণ। এখন আবারও একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু 20 মিনিটের জন্য আমি ঢেকে দিব। তারপর আবারও 20 মিনিট পর আসবো এবং মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি এবং চেক করেছি যেন না লেগে যায় প্যানে। এখন দেখেন কষিয়ে কিন্তু উপরে তেলটা বেশি উঠেছে। আবারও কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে দিব আমি আরও ভালো করে কষার জন্য। আমি কিন্তু প্রায় মাংসটা যখন কষাই তখন কিন্তু আমি 80% মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম 20% সিদ্ধর জন্য। এখন হালকা আছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20-25 মিনিটের জন্য। এখন সুন্দর করে সিদ্ধ হবে বাকিটা 100%। এবং যখন তেলটা বেশি উঠবে তখন কিন্তু আমার মাংস রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন এর সাথে আমি যে বেটে রেখেছিলাম 1 চামচ মশলা ওইটা দিয়ে দিলাম, আর 2 চামচ দিয়ে দেবো জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। এগুলো একটু ভালো করে এর সাথে মিশিয়ে আমি 2-3 মিনিট একটু জাল করব। তারপরে কিন্তু আমি মাংসটা সার্ভ করব। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করবেন, আর বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে রান্না করে
পরিবারের সবাইকে নিয়ে কুরবানির মাংস খাওয়ার তৌফিক দান করুক আল্লাহ পাক। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আবারও যেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। আর আমার সাথে থেকে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।